আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত গুণগান সুমহান সুপ্রশংসিত আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ একটি সপ্তাহ পর জুমার খুতবা শ্রবণের উদ্দেশ্যে মসজিদে উপস্থিত করেছেন। সেই রবের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ রসুল, সর্বশ্রেষ্ঠ নবীর প্রতি, যেই রসুলের জীবন আদর্শিত হওয়ার জন্য আমরা প্রতিনিয়ত যুদ্ধ করছি, প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সহজ করুন, আমিন। সেই রসুলের প্রতি দরুদ ও সালাম বর্ষিত সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মসজিদের মুসল্লিবৃন্দ, বিগত জুমায় আলোচনা করতেছিলাম ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, নারীদের মর্যাদা বা নারীদের সম্মাননা নিয়ে, যার সারসংক্ষেপ ছিল এই: ইসলাম নারীকে যতটুকু মূল্যায়ন করেছে, মর্যাদা দিয়েছে, দাম দিয়েছে, সম্মান দিয়েছে, পৃথিবীতে অন্য কোনো ধর্ম নারীকে এতটুকু মূল্যায়ন করেনি, সম্মান দেয়নি। আমরা পৃথিবীর ইতিহাসে দেখতে পাই, জানতে পারি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার পূর্বে এমন একটি যুগ ছিল, এমন একটি কাল ছিল, যেই কালে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে সেই কন্যাকে হত্যা করে মাটিতে পুঁতে ফেলানো হতো। যেই যুগে কন্যা সন্তানদেরকে তাদের কোনো মর্যাদা দেওয়া হতো না, নারীদেরকে কোনো মর্যাদা দেওয়া হতো না, তাদেরকে হত্যা করা হতো, তাদের উপর জুলুম করা হতো, তাদেরকে দাসী হিসেবে ব্যবহার করা হতো, সেই যুগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোক বার্তা হিসেবে, পৃথিবীর পরিবর্তক, পথ প্রদর্শক হিসেবে এসে আমাদেরকে নারীদের মর্যাদা যথাযথভাবে বুঝিয়ে দেয়। যে যুগের কথা বলছিলাম সেই যুগ সম্পর্কে আমরা সকলে অবগত। আইয়ামে জাহেলিয়াতের যুগে নারীদেরকে মর্যাদা দেওয়া হতো না, সম্মান দেওয়া হতো না। এ কথা এ যুগের যে সমস্ত নারীবাদীরা নিজেদেরকে নারীদের হক, নারীদের দাবি, নারীদের প্রাপ্য বলে চিল্লাচিল্লি করে, তারাও জানে যে আইয়ামে জাহিলিয়াতের যুগে নারীদের উপরে বর্বরতা চলেছে, কত নিষ্ঠুরতা চলেছে, কত অমানবিক আচরণ চলেছে। কিন্তু সেই নিষ্ঠুরতা, সেই বর্বরতা থেকে বের করে দেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এসে কন্যার মর্যাদা, তারপরে স্ত্রীর মর্যাদা, মায়ের মর্যাদা, বোনের মর্যাদা, প্রত্যেকটি মর্যাদাকে আলাদাভাবে তিনি প্রচার করে দেন এবং তার ফজিলত, গুরুত্ব তিনি বর্ণনা করে দেন, জানিয়ে দেন, যার কারণে সর্বদিক থেকে নারীরা মর্যাদায় ভূষিত হন। আমরা বিগত জুমায় আলোচনা করেছিলাম নারীদের মর্যাদা, এবং বর্তমান যারা নারীবাদী রয়েছে, যারা নারীদেরকে সম অধিকার আদায় করার জন্য প্রচেষ্টা করতেছে, তাদের ভুল দাবিগুলো, ইসলাম বিরোধী দাবিগুলোকে খণ্ডন করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুসলিম নারীদেরকে ইসলাম যে মর্যাদা দিয়েছে, আমরা পুরুষেরা যেন নারীদেরকে সেই মর্যাদা দিতে পারি, আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। এবং আমাদের নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেই বুঝ দান করুন, পৃথিবীর অন্যত্র, অন্য কোনো জায়গায়, অন্য কোনো ছায়ায়, অন্য কোনো দলে, অন্য কোনো ধর্মে, অন্য কোনো স্থানে তাদের মর্যাদা যথাযথ নয়, তাদের মর্যাদায় সম্মানিত মর্যাদা নয়, তাদের মূল্যায়ন দামি মূল্যায়ন নয়, তাদেরকে তারা অবশ্যই অবশ্যই পদস্থলিত করতে চায়। এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নারীদেরকে বোঝার তৌফিক দান করুন, এবং আমরা মুসলিমরা তাদেরকে যে মূল্যায়ন করব, এই মূল্যায়নটা তারা যেন আমাদের থেকে বুঝে নিতে পারে, সেই রকম যোগ্যতা, সেই রকম তাদের আল্লাহ ভীরুতা আল্লাহ রাব্বুল আলামিন অর্জন করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন, বিগত জুমার সারমর্ম টেনে আজকের খুতবা শুরু করবো ইনশাআল্লাহ। আজকের খুতবাতে কয়েকটি পয়েন্টে বিভক্ত করব। প্রথম নম্বর পয়েন্ট থাকবে জিলহজ মাস, জিলহজ মাসে আমাদের করণীয় এবং বর্জনীয়, যা গত জুমাতেও বলেছিলাম। আজকে আবারও সারসংক্ষেপ বলছি ইনশাআল্লাহ। জিলহজ মাস এমন একটি মাস, যেই মাসের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। 12টি মাসের মধ্যে 4টি মাস রয়েছে, যেই 4টি মাস অধিক সম্মানে ভূষিত হয়েছে, অধিক সম্মানের অধিকারী।
তার মধ্যে অন্যতম একটি মাস জিলহজ মাস। জিলহজ মাস সকল আমলের কেন্দ্রবিন্দু। যেই সময়ে, যেই টাইমে, যেই দিনগুলিতে একত্রে সকল আমলের একত্রে সকল আমলের দেখা পাওয়া যায়, সেই সময়টা হচ্ছে জিলহজ মাস। বাংলাদেশে বা পৃথিবীতে এমন কোনো মাস নেই যেই মাসে আপনি একত্রে ইসলামের 5টি বিধানকে, ফরজ বিধানকে একত্রে আপনি বাস্তবায়ন করতে যাবেন বা করতে পারবেন, এমন কোনো টাইম নেই। কিন্তু জিলহজ মাস এমন মাস যেই মাসে ইসলামের 5টি স্তম্ভকে আপনি একত্রে করতে পারবেন। তো এই জায়গাটা আরো একটা মর্যাদাপূর্ণ কারণ হচ্ছে এই জিলহজ মাস, এটা ঐতিহাসিকভাবে আমাদের কাছে মর্যাদাপূর্ণ, সম্মানিত। কারণ আমরা জানি এই কুরবানি বা ঈদুল আযহা আমরা যেটা পালন করি, এটা শুধুমাত্র আমাদের এই কালের জন্যই নয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর থেকে আমাদের উপর কুরবানি ফরজ নয়, বরঞ্চ কুরবানির এই বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সৃষ্টিলগ্ন থেকে আদম আলাইহিস সালামের পর তার সন্তানেরা হাবিল এবং কাবিলের যুগ থেকে নিয়ে আজও পর্যন্ত পৃথিবীতে বিরল রেখেছেন, এবং কিয়ামতের আগ পর্যন্ত এই কুরবানির বিধান ইনশাআল্লাহ চালু থাকবে। তো এই কুরবানির যে বিধানটি, মাসাইলগুলো আমরা সবচেয়ে বেশি যার আদর্শকে অনুসরণ করে বাস্তবায়ন করার চেষ্টা করি, সেটা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি দিয়েছেন যেই মাসে বা যেই মাসের তার উপর কুরবানির বিধানটি আরোপ করা হয়, সেটি হচ্ছে জিলহজ মাস। এরকম ইতিহাসের দিক দিয়ে জিলহজ মাসের অন্যান্য সম্মাননা রয়েছে, এবং 4টি মাসে যুদ্ধ করা নিষেধ, যুদ্ধ থেকে বিরত থাকার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেছেন। সেই 4টি মাসের মধ্যে অন্যতম একটি মাস জিলহজ মাস। তো জিলহজ মাস আমাদের মধ্যে অলরেডি চলে এসেছে। আমরা আজকে জিলহজের 3 দিন অতিক্রম করতেছি, বা 2 দিন অতিক্রম করতেছি, 3 দিন সম্ভবত। তো এই জিলহজ মাসের করণীয় এবং বর্জনীয় সম্পর্কে গত জুমায় হালকা টাচ দিয়েছিলাম, আজকেও সামান্য বলে পরবর্তী আলোচনায় যাব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, শপথ ফজরের। কুরআনুল কারীমে যত জায়গায় ওয়াল আসর, ওয়াল ফাজর, নাসর ইত্যাদি যে শব্দগুলো ব্যবহার হয়েছে, এই শব্দগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের জন্য কসম করেছেন, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই সীমাবদ্ধতার মধ্যে রয়েছে। আমরা যদি এই জায়গায় উদাহরণ দিতে যাই, আল্লাহ ফজরের কসম করেছে, আসরের কসম করেছে, আমরা কাটলে সমস্যা কি? আমরা কাটতে পারি না, কারণ আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়ে দিয়েছেন যে মুসলিমরা একমাত্র কসম কাটবে কার নামে? আল্লাহর নামে। অন্য কারো নামে, অন্য কোনো জিনিসের নামে, অন্য কোনো বস্তুর নামে, এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম কুরআনুল কারীমকে স্পর্শ করে মাথায় নিয়ে, বুকে নিয়ে নানাবিধভাবে আমরা যে কসমগুলো করি, এই সমস্ত কসম থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, অন্যথায় আমরা হারামে লিপ্ত হয়ে যাব, কোনো কোনো ক্ষেত্রে শিরকের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারে। সুতরাং আমরা কসম করার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করব। আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন রব, তিনি হচ্ছেন সত্তা, তার চেয়ে বড় আর কোনো কিছু নেই। তাই তিনি মাঝে মধ্যে গুরুত্ব বোঝানোর জন্য কখনো সময়ের, কখনো স্থানের, কখনো বিভিন্ন জাতির কসম করে বলেছেন। তো এমনই ভাবে সূরা ফজরের মধ্যে আল্লাহ বলছেন আল ফজর, শপথ ফজরের, এবং ওয়াল লায়ালিন আশর, পরবর্তী আয়াতে আল্লাহ বলতেছেন এবং 10 রাতের, 10টি রাতের আল্লাহ রাব্বুল আলামিন কসম করতেছেন। এবার হাদিসের দিকে আসি। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নিকট এমন কোনো দিন নেই যাতে ইবাদত করা এই 10 দিনের চেয়ে বেশি প্রিয়। মানে এই 10টা দিন, জিলহজ মাসের প্রথম 10টি দিন এত অধিক প্রিয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহর কাছে এর চেয়ে বেশি প্রিয় দিন নেই, এর চেয়ে অধিক গুরুত্বপূর্ণ দিন নেই, যেই দিন আল্লাহর কাছে ইবাদত এত বেশি প্রিয় এই 10 দিনের চেয়ে। তাহলে এই 10টা দিন আমরা যে ইবাদতই করি না কেন, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক মর্যাদাপূর্ণ। তাই এই 10টা দিন হেলাই খেলাই, তুচ্ছ তাচ্ছিল্যতায় কাটিয়ে না দিয়ে আমরা যথাসাধ্য আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে নিজেদেরকে নিয়োজিত রাখা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। দ্বিতীয়ত,
এই 10 দিনের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখার জন্য বলেছেন। এবং বিশেষ করে যদি কেউ এই 9 দিন রোজা রাখতে না পারে, তাহলে ওই ব্যক্তি যেন অন্তত পক্ষে আরাফার দিনে সিয়াম পালন করে। এই 10 দিন সিয়াম পালন করার ফজিলত অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় একটানা এই 9 দিন সিয়াম পালন করতেন, যা হারিয়ে যাওয়া সুন্নত বলা চলে। আমাদের সমাজে আমরা আরাফার সিয়াম নিয়ে মারামারি পারাপারি করি, বা আমাদের মধ্যে ডিভাইডেড হয়ে যায় যে কোন দিনে আমরা আরাফার সিয়াম পালন করব, আরাফার মাঠে যেদিন হাজিরা থাকে সেদিন, নাকি যেদিন আমাদের দেশে 9 তারিখ হয় সেদিন। এটা নিয়ে দুটি দলের মধ্যে বেশ মাতামাতি দেখা যায়। কিন্তু এত দ্বন্দ্ব বাদ দিয়ে আমরা কিন্তু যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে যথাযথভাবে আদায় করতাম, তাহলে আর আমাদের ওই মতানক্ষ বা মাতামাতি করার কোনো সুযোগই ছিল না। 1 থেকে 9 দিন একটানা সিয়াম পালন করতেছি, আরাফাত যেদিন হয় হোক, সেদিন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রতিদান দিয়েই দিবেন ইনশাআল্লাহ। তো আমরা চেষ্টা করব যথাসাধ্যভাবে এই 9 দিন সিয়াম পালন করার। বিগত জুমাতেও বলেছিলাম, তো আলহামদুলিল্লাহ একজন ভাইকে পেয়েছি যিনি শুরু থেকেই সিয়াম শুরু করে দিয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তার সিয়াম সাধনাকে কবুল করুন এবং তাকে বাকি যে কয়দিন রয়েছে সেই কয়দিনও যথাযথভাবে থাকার তৌফিক দান করে দিক, আমিন। আরাফার সিয়ামের গুরুত্ব। আরাফার দিনে সিয়াম থাকলে পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমি আশা করি আরাফার দিনের রোজা অতীত এবং ভবিষ্যতের 1 বছরের গুনাহ মাফ করে দেওয়া হয়। মানে অতীতের 1 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন এবং পরবর্তী 1 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। 2 বছরের গুনাহ ক্ষমা হয়ে যায় একটি সিয়ামের মাধ্যমে, সেটা হচ্ছে আরাফার দিনের সিয়াম। তো আরাফার দিনের সিয়াম নিয়ে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে। কেউ কেউ বলতেছে যেদিন হাজীগণ আরাফার মাঠে উপস্থিত থাকবে ওই দিনে আরাফার সিয়াম, এবং কেউ কেউ বলতেছে না, যেদিন আমার দেশের চাঁদ দেখা হবে 9 তারিখ হবে ওই দিনই সিয়াম। তো এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় সবচেয়ে বিশুদ্ধ বা নির্ভরশীল যেটা, যেহেতু এটা আরাফার সিয়াম আরাফার মাঠের সাথে সম্পৃক্ত, তাই হাজীগণ যেদিন আরাফার মাঠে উপস্থিত থাকবে ওই দিন থাকাটাই সবচেয়ে নিরাপদ এবং সবচেয়ে যুক্তিসঙ্গত বলে আমার কাছে মনে হয়। ভিন্নতা হতে পারে, তো আমরা চাইলে পরে পারি একসাথে 9 তারিখ রাখতে, অথবা অন্ততপক্ষে ওই 2 দিন যেদিন আরাফার মাঠে হাজীগণ থাকে সেদিন এবং আমার দেশে যেদিন 9 তারিখ থাকে সেদিন, এই 2 দিনই সিয়াম রাখার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং আমরা যেন ওই সিয়াম রাখার মাধ্যমে আমাদের অতীতের 1 বছর এবং ভবিষ্যতের 1 বছর 2 বছরের গুনাহকে ক্ষমা করে নিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। এবার জিলহজ মাসের 3য় নম্বর আমল তাকবীর পাঠ করা, তাকবীর পড়া। আমরা তাকবীর পাঠ করি 9 জিলহজ থেকে নিয়ে বা 10 জিলহজের ফজর থেকে নিয়ে, ঈদের দিন ফজর থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত, যা নিতান্তই বোকামি ছাড়া কোনো কিছু নয়। অবশ্যই ওই টাইমটাতে সুন্নতের গুরুত্ব রয়েছে এবং ওই টাইমে আমাদেরকে প্রত্যেক ফরজ সালাতের পরে পড়তে হবে, এটা একটা সুন্নত। কিন্তু জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে নিয়ে প্রতিনিয়তই যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো স্থানে আমাদেরকে তাকবীর পাঠ করতে হবে। এই তাকবীরটা নির্ধারিত কোনো তাকবীর নয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীর আমরা পাঠ করতে পারি। অন্যান্য তাকবীর, তাহলিল, তাসবিহ যেগুলো আছে সেগুলো আমরা বেশি বেশি পাঠ করতে পারি। সুতরাং আমাদেরকে তাকবীর পাঠ করতে হবে এই 1 তারিখ থেকে শুরু করে নিয়ে একদম 13 তারিখ পর্যন্ত। অর্থাৎ আমরা যে টাইমটা অতিক্রম করতেছি, পার করতেছি, এই টাইমটাতেও আমাদেরকে কি করতে হবে? তাকবীর পাঠ করতে হবে, চুপ থেকে বসে থাকা যাবে না। আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ বেশি বেশি তাকবীর পাঠ করার জন্য। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে তারা 10 দিনে যখন বাজারে যেতেন এবং উচ্চস্বরে তাকবীর বলতেন, যখন তারা বাজারে যেতেন তখন তারা কি করতেন? উচ্চস্বরে তাকবীর পাঠ করতেন। তাদের তাকবীর পাঠ করার শুনে আশেপাশে যারা রয়েছে তারাও তাকবীর পাঠ করতেন। আমরা এই অভ্যাসটাকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। 4 নম্বর, তাওবা ও ইস্তেগফার করা। এই মাসে বেশি বেশি ইস্তেগফার করা উচিত, কারণ এটি হচ্ছে ইবাদতের মর্যাদাপূর্ণ সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সকল পাপীদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে যে ব্যক্তি তওবা করে। আমাদের তওবা প্রতিনিয়তই করা জরুরি, উচিত, দরকার। কিন্তু যেই সময়টার জন্য আলাদা ফজিলত রয়েছে, গুরুত্ব রয়েছে, তারতম্য রয়েছে, মর্যাদা রয়েছে, সেই সময়টার জন্য আমরা অবশ্যই কি করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গুরুত্ব দিয়ে ওই সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করব। এটা হচ্ছে আমাদের মুমিনদের দায়িত্ব।
যেহেতু এই 10 দিনের মর্যাদা গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক বেশি, তাই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চেষ্টা করব আমাদের পাপের জন্য অনুতপ্ত হয়ে অনুশোচনা বোধ আমাদের ভিতরে নিয়ে এসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে থেকে ক্ষমা চেয়ে নেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। 5 নম্বর, কুরবানি দেওয়া। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমার রবের জন্য নামাজ পড়ো এবং কুরবানি দাও। এই কুরবানির টাইমটা আমরা পুরো বছর চাইলেও কি পারবো? পুরো বছরের সম্ভব নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও কুরবানি করতেন এবং সাহাবীদেরকেও কুরবানি করার নির্দেশ দিতেন। তো আমাদের যাদের সাধ্য রয়েছে আমাদের প্রত্যেককেই কুরবানি দিতে হবে। এমনকি হাদিসের মধ্যে এমন হাদিসও পাওয়া যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করতেছিলেন, যার সামর্থ্য রয়েছে অথচ কুরবানি দেয় না, সেজন্য আমাদের ঈদগাহে না আসে। তো এরকম কঠোরতা কখনো কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে বর্ণনা পাওয়া যায়। তো আমরা চেষ্টা করব যাদের আমাদের সামর্থ্য রয়েছে যথাসাধ্যভাবে ইনশাআল্লাহ কুরবানি দেওয়ার জন্য। কুরবানি কিভাবে দেব, কয় ভাগে দেব, কয়জনে মিলে দিব, এক পরিবার থেকে কয়জন দিব, এগুলো নিয়ে নানাবিধ প্রশ্ন সংশয় আমাদের রয়েছে, সে বিষয়ে পরে যাচ্ছি ইনশাআল্লাহ। এরপরে 6 নম্বর, জিলহজ মাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল হচ্ছে হজ পালন করা। এই হজ পালন এটা পুরো বছরের মধ্যে একটি সময়েই নির্ধারিত। কুরবানিও যেমন নির্ধারিত, হজও তেমন নির্ধারিত। কুরবানি সারা বিশ্বের যে যে জায়গাতে রয়েছে সেই জায়গাতেই তার উপরে ওয়াজিব বা সুন্নতে মুআক্কাদা। আমরা সুন্নতে মুআক্কাদা বলি, আমাদের হানাফি ভাইরা ওয়াজিব বলে। তো যেটাই আমরা ধরি না কেন, কোনটাই গুরুত্বহীন নয়, দুটাই গুরুত্বপূর্ণ। তো এই কুরবানিটা যেমন সারা বিশ্বের যে যেখানে রয়েছে সেই জায়গাতেই তাদের উপরে ওয়াজিব বা সুন্নতে মুআক্কাদা, অনুরূপ ভাবে হজ সারা বিশ্বের যে মুসলিম যে জায়গায় রয়েছে, যার সামর্থ্য রয়েছে তার উপরই ফরজ হয়ে যায়। তবে কুরবানি আমি যে জায়গায় রয়েছি সেই জায়গায় করতে পারি, কিন্তু হজ আমি যে জায়গায় রয়েছি সে জায়গায় করা সম্ভব নয়। হজ করার জন্য আমাকে নির্ধারিত স্থানে যেতে হবে, নির্ধারিত কাজ করতে হবে, তবেই হজ সাধন হবে, অন্যথায় হজ হবে না। যেমন আমাদের বঙ্গীয় ভাবে দেখা যায় বিভিন্ন পীর সাহেবরা খানকায় দরগায় তারা কাবার চত্বর বানিয়ে নেয়, মদিনার মিনার বানিয়ে নেয় এবং তাদের কাছে মুরিদানরা ৭,৫০০ টাকা জমা দিয়ে দিয়ে তাওয়াফ করে, 7 তাওয়াফ করে, 14 তাওয়াফ করে, 21 তাওয়াফ করে, করে করে তারা হজ সম্পাদিত করে। নাউজুবিল্লাহি মিন যালিক। এটা হচ্ছে এক ধরনের প্রতারণা, এটা হচ্ছে শয়তানি, এটা হচ্ছে ধোঁকাবাজি। এরা ইসলামকে প্রতিপূর্ণ করতেছে, এরা ইসলামের বিধানকে লঙ্ঘন করতেছে। এদেরকে প্রকাশ্যে সরকারিভাবে শাস্তি দিয়ে হত্যা করা উচিত। এদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে এমন শিক্ষা দেওয়া উচিত যাতে পরবর্তীতে কেউ ইসলামকে নিয়ে এরকম ব্যঙ্গাত্মক করার চেষ্টা না করে। সম্মানিত হাজিরিন, তো হজ করার জন্য অবশ্যই আমাদেরকে কোথায় যেতে হবে? মক্কায় যেতে হবে। এবং যেই বিধানগুলো যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পাদন করেছেন সেই বিধানগুলো যথাযথভাবে সেভাবেই পালন করতে হবে, অন্যথায় আমাদের হজ হবে না। লক্ষ কোটি টাকা খরচ করে যদি আমরা হজের জন্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ পন্থা তরিকা যেভাবে দেখিয়েছেন সেইভাবে পালন না করে আমার মন মতো করি, তাহলে হজ সম্পাদন হবে না। এবং আমার দেশে দেখা যায় অনেক ব্যক্তিবর্গ তাদের টাকা পয়সা হয়েছে ইয়াং কালে, যৌবন কালে, যুবক থাকা অবস্থাতে, কিন্তু তারা হজ করে আসার পরে আল্লাহর ওলি হয়ে যেতে পারবে কিনা, গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে কিনা, সুদ থেকে বাঁচতে পারবে কিনা, ঘুষ নেওয়া থেকে বিরত থাকতে পারবে কিনা, এরকম অন্যান্য পাপ কাজ যা কিছু আছে এই পাপ কাজ থেকে বিরত থাকতে পারবে না বলে সে কি করে? এই যৌবনকালে হজ করতে যায় না, যে বৃদ্ধকালে যায় হজ করে এসে তখন হাজী সাহেব হয়ে আল্লাহর ওলি সেজে ঘরে বসে থাকবে। এই অপেক্ষা করতে করতে এমন একটা অবস্থা চলে আসে যে তার শরীর আর চলে না, তখন সে টাকা দিয়ে অন্য লোককে হজ করতে পাঠায়, হুজুরদেরকে হজ করতে পাঠায়, এমন লোককে পাঠায় যে এই লোক জীবনে হজ করতে যায় নাই। তো কেন পাঠাচ্ছে? বদলি হজ করার জন্য পাঠাচ্ছে। বদলি হজ করার জন্য শর্ত হচ্ছে ওই ব্যক্তি বদলি হজ করতে পারবে যেই ব্যক্তি আগে নিজের হজ করেছে। যেই ব্যক্তি হজ করে এসেছে নিজের, ওই ব্যক্তিকে আপনি বদলি হজের জন্য পাঠাইতে পারেন। কিন্তু যেই ব্যক্তি কোনোদিন হজ করেনি, হজে যায়নি, ওই ব্যক্তিকে আপনি বদলি হজে পাঠাতে পারেন না। ওই ব্যক্তি তো নিজেই হজ করেনি, তো আপনার বদলি হজ কিভাবে করবে সে? তো আমাদের যাদের অর্থকরী রয়েছে, অর্থ সম্পদ রয়েছে, আমরা এই চিন্তা না করি যে হজ করে আসার পর পাপ কাজ থেকে বিরত থাকতে পারবো না, তাই হজ করা যাবে না। এইরকম মন মানসিকতা যদি থেকে থাকে, তো সেই মন মানসিকতাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়ে, ড্রেনে ছুঁড়ে ফেলে দিয়ে আমরা চেষ্টা করি আগামী বছরে হজে যাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।
এটা ছিল জিলহজ মাসের সারসংক্ষেপে করণীয়। এগুলো আমরা করার চেষ্টা করব। প্রত্যেকটি কথা বলেছি কোরআন এবং সহিহ হাদিসের ভিত্তিতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বুঝবার মতো তৌফিক দান করে দিক, আল্লাহুম্মা আমিন। জিলহজ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। সারসংক্ষেপে জিলহজ মাস সম্পর্কে যা বুঝলাম, এই জিলহজ মাস নিয়ে আমাদের আলোচনা খুবই কম হয়। জিলহজ মাসের আগে থেকেই, বিগত 2-3 জুমা আগে থেকে শুরু হয়ে গেছে, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, মানে কুরবানির আলোচনা আমাদের মধ্যে শুরু হয়ে গেছে। কিন্তু আমরা কুরবানি করার আগেও যে আমল রয়েছে সেটা সম্পর্কে কেউ অবগত নয়। তাই বিগত জুমাতে এটার উপর গুরুত্ব দিয়েছিলাম, আজকেও গুরুত্ব দিয়ে বললাম। আমরা যারা উপস্থিত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেককে বোঝার মতো তৌফিক দান করুন। এবং শুধুমাত্র এই বছরই নয়, এটা যেন আমরা আমাদের ব্রেনে সেট করে নিতে পারি, প্রতি বছরই যেন এই 10 দিন, এই 9 দিন রোজা রাখতে হয়, সিয়াম থাকতে হয়, এটা যেন আমরা ভুলে না যাই। এবং চেষ্টা যেন করি অন্তত 9 দিন না পারলে পরে যেন 5 দিন করতে পারি, 5 দিন করতে না পারলে যেন 4 দিন করি, যেন আমরা ওই 1 দিন বা 2 দিনের সীমাবদ্ধতার মধ্যে পড়ে না যাই। আপনাকে 9 দিন করা ফরজ নয়, কিন্তু এটা গুরুত্বহীন ভাবে দেখানোর সুযোগ নেই। একটু চেষ্টা করেন না সুন্নতে পাবন্দি হওয়ার জন্য, সুন্নতের দিকে ধাবিত হওয়ার জন্য। এই চেষ্টাতে তো আপনাকে কোনো ক্ষতি করবে না, এই চেষ্টাতে তো আপনি মারা যাবেন না, এই চেষ্টাতে তো আপনার অর্থ সম্পদ লস হয়ে যাচ্ছে না, ধ্বংস হয়ে যাচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝবার মতো তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবার আসি আমাদের দ্বিতীয় পয়েন্ট, সেটি হচ্ছে কুরবানি, ঈদুল আযহা। ঈদুল আযহার প্রস্তুতি কিভাবে নিব? আমরা ঈদুল আযহার ইতিহাস শুনি, কুরবানির ইতিহাস শুনি। তো কুরবানির ইতিহাসটা আমি পরে বলবো ইনশাআল্লাহ, কারণ মানুষ শুরুই করে ইতিহাস দিয়ে। ইতিহাস দিয়ে শুরু করলে সেই ইতিহাস আর শেষ হয় না। ইতিহাস চলতে চলতে 2-3 জুমা চলে যায়, কোনো আলোচনার সারমর্ম, আমরা কি করবো, আমাদের কি করণীয়, আমাদের কি বর্জনীয়, এগুলো আর শোনা হয় না। তো প্রথম নম্বর কুরবানির জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে নিয়ত করা। আমরা বলি পৃথিবীর যত আমল রয়েছে, যত কাজ রয়েছে, সব কাজ নিয়তের উপর নির্ভরশীল। এটা আমরা বলি না, আমার কথা না, কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমরা জানি বুখারীর কথা বলা হয়, বুখারী হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বিশুদ্ধতম হাদিস গ্রন্থ। কুরআনুল কারীমের পরে যেই গ্রন্থের মূল্যায়ন সবচেয়ে বেশি পুরো পৃথিবী জুড়ে, সেই বুখারীর প্রথম হাদিস হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন وإنما لكل امرئ فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته للدنيا لامرأته أو دنيا أو امرأة فهجرته إليه। মানে যেই ব্যক্তি নিয়ত করলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য তিনি হিজরত করবেন বা আল্লাহ এবং তার রাসূলের দিকে হিজরত করবেন, তার হিজরত কার দিকে হবে? আল্লাহ এবং তার রাসূলের দিকে হবে। আর যেই ব্যক্তি নিয়ত করলো যে আমি হিজরত করে দুনিয়ার অর্থ সম্পদ উপার্জন করব অথবা সুন্দরী নারী বিবাহ করব, তো ওই ব্যক্তির হিজরত কোন উদ্দেশ্যে হলো? তার সুন্দরী নারীর বিবাহের উদ্দেশ্য অথবা টাকা পয়সা কামাই করার উদ্দেশ্যে হলো। আমরা জানি বা ইতিহাস থেকে জানতে পারি যে আগেকার যুগে বাণিজ্য ছিল, সওদাগররা বাণিজ্য চলে যেত, মাসের পর মাস তাদের কোনো খোঁজখবর থাকতো না। তারা কিসের জন্য যাইতো? তারা যাইতো ব্যবসা বাণিজ্যের জন্য, তারা ওই অর্থ উপার্জন করার জন্য যেত। তাদের ওই উপার্জনে যে যদি তারা মৃত্যুবরণ করতো, তাহলে তাদের এই মৃত্যুবরণটা কিসের জন্য হতো? অর্থ উপার্জনের জন্য হতো। আবার অনেক টাইমে দেখা যায় যে কোনো বন্ধুর মেয়েকে বা আত্মীয় স্বজনের কাউকে পছন্দ হয়েছে, তাকে বিয়ে করার জন্য তার বাড়িতে যে কাজের লোক সাজে বা বিভিন্ন রকমের ইতিহাস আমরা শুনেছি, গল্প শুনেছি যে অমুকের বিয়ে করার জন্য অমুক পীর সাহেব এত বছর যাবত তার ওই জায়গায় কি ছিল, কাজের লোক হিসেবে পরীক্ষা দিয়েছে, পরীক্ষায় পাশ করে সন্তুষ্ট করতে পেরে পরবর্তীতে তার শ্বশুর তাকে বিয়ে দিয়ে দেয়, সে একজন বড় পীর হয়ে যায়। এরকম অনেক ইতিহাস আমরা শুনেছি, গল্প শুনেছি, যেগুলোর দলিল হিসেবে উপস্থাপন করতেছি না, গল্প তো গল্পই হয়। তো এইরকম ইতিহাসগুলো এই হাদিসের তারতম্য থেকে বুঝতে পারি যে আমরা যেই নিয়তে যা করব সেই নিয়তের প্রতিদানই আমরা সেভাবে পাবো। কেউ যদি হিজরত করতো আল্লাহ এবং তার রাসূলের জন্য, যেমন ভাবে সাহাবীগণ করেছিলেন মক্কা থেকে মদিনাতে, কার জন্য হিজরত করেছিলেন? আল্লাহ এবং তার রাসূলের জন্য। তাই আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি সেই সাহাবীগণ পেয়ে গিয়েছেন। তো অনুরূপ ভাবে আমরা যদি কুরবানি করার সময় নিয়ত করি আল্লাহ এবং তার রাসূলের পদ্ধতিতে, দেখানোর পদ্ধতিতে করে আল্লাহর সন্তুষ্টির জন্য, তাহলে অবশ্যই আমরা আল্লাহর সন্তুষ্টি পাবো। আর যদি আমরা নিয়ত করি সমাজের মানুষের কাছ থেকে লজ্জা আবৃত্ত করার জন্য, লজ্জা আবরণ ঢেকে দেওয়ার জন্য, যাতে মানুষ আমাদেরকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য না করে, হাসাহাসি না করে,
বা আমাদেরকে ব্যঙ্গ না করে যে এত কোটিপতি, এত টাকা পয়সা রয়েছে অথচ কুরবানি দিচ্ছে না, এইরকম নিয়ত যদি করি তাহলে অবশ্যই ওই নিয়ত পূরণ হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি পাওয়া যাবে না। সুতরাং আমাদেরকে সবচেয়ে আগে গুরুত্ব দিয়ে কি করতে হবে, নিয়তটাকে বিশুদ্ধ করতে হবে, পরিপূর্ণ করতে হবে, যে অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য আমাদেরকে কুরবানি দিতে হবে। এবার আসি দ্বিতীয় নম্বর, এই কুরবানিটার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে আয়াত নাযিল করেছেন। আমি যে হাদিস বললাম, এবার আয়াতে বলতেছি, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কুরবানির মাংস পৌঁছায় না এবং ওই পশুর যে রক্ত রয়েছে সেই রক্তও পৌঁছায় না। কি পৌঁছায়? লা ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, যেই ব্যক্তির ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া, যেই ব্যক্তির তাকওয়া যত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে প্রতিদান তত বেশি দেন। মানে একজন ব্যক্তি গরু কুরবানি দিচ্ছে কিন্তু তার তাকওয়া কম, ওই ব্যক্তির চেয়ে একজন ব্যক্তি খাসি কুরবানি দিচ্ছে কিন্তু তার তাকওয়া বেশি, নেকি কার বেশি হবে? যে ব্যক্তির তাকওয়া বেশি, উনি খাসি কুরবানি দিলে, উনি ছোট কুরবানি দিলেও ওই তাকওয়া কম ব্যক্তির গরুর চেয়ে ইনার খাসির কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি নেকি দিবেন। কারণ আল্লাহর কাছে তো মাংস পৌঁছায় না, রক্ত পৌঁছায় না, পৌঁছায় কি? পৌঁছায় হচ্ছে আমার অন্তরের তাকওয়া, আল্লাহ ভীরুতা। আমার ভিতরে কতটুকু আল্লাহ ভীরুতা রয়েছে, আমার ভিতরে কতটুকু আল্লাহর সন্তুষ্টি পাওয়ার আকাঙ্ক্ষা রয়েছে, ইচ্ছা রয়েছে, চাহিদা রয়েছে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন। তাই আমাদেরকে সর্বপ্রথম যে জিনিসটা আমাদের অন্তরের ভিতরে সেট করতে হবে, আনতে হবে, সেটা হচ্ছে আল্লাহর ভয়, আল্লাহর সন্তুষ্টি। আল্লাহর ভয় এবং আল্লাহর সন্তুষ্টি যদি থাকে, তো তাহলে আমি যদি ছোট কুরবানিও দেই, আমি যদি একটা দুর্বল খাসিও দেই, তাহলে যে ব্যক্তি দামি খাসি দিচ্ছে, যে ব্যক্তি দামি গরু দিচ্ছে, একত্রে 10-12টা গরু দিচ্ছে, ওই ব্যক্তির চেয়ে তাকওয়ার কারণে আল্লাহর কাছে মর্যাদাবান আমি বেশি হব ইনশাআল্লাহ। তবে এই জায়গায় হিংসা করার সুযোগ নেই, এই জায়গায় অবকাশ থাকে না, বা বুঝতে পারি না যে ওই লোকের চেয়ে আমার তাকওয়া বেশি, এটা আমি নির্ধারণ করতে পারি না। ওই লোকের তাকওয়া কেমন সেটা ওই লোক ভালো জানে, ওই লোক কি করতেছে সেটা ওই লোকের দায়িত্ব, ওই লোকের দায়িত্ব আমার না। যদি আমি মনে মনে এটা ভাবতে পারি যে আরে ওর চেয়ে তাকওয়া আমার বেশি, ওর চেয়ে আল্লাহর ভয় আমার অন্তরে বেশি, ওর চেয়ে আল্লাহর ভালোবাসা আমার মনে বেশি, ওর চেয়ে আমি আল্লাহকে বেশি ভালোবাসি, তাহলে মনে রাখবেন আপনাকে শয়তান ধোঁকা দিচ্ছে, আপনার ওই আমলটা বরবাদ হয়ে যেতে পারে। বুঝাতে পারিনি বোধ হয়। যদি আপনার মনে হয় যে ওই আমার ভাইয়ের চাইতে বোধহয় আমার আমলটা, আমার তাকওয়াটা একটু বেশি, আপনার যদি মনে হয় আমার ওই বোনের জামাইয়ের চেয়ে আমার তাকওয়াটা একটু বেশি, আপনার যদি মনে হয় আমার ওই বন্ধুর চেয়ে মনে হয় আমার আল্লাহর ভালোবাসা একটু বেশি, তাহলে কিন্তু মনে রাখতে হবে, খেয়াল করতে হবে যে শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিচ্ছে, মানে শয়তান আপনাকে নেক্সট সুরতে ধোঁকা দিচ্ছে যে আরে তুই তো ওর চেয়ে ভালো, তুই তোর চেয়ে ভালো কাজ করিস, তুই অবশ্যই ওর চেয়ে ভালো, তুই এটা মনে মনে ভাব যে আমি ওর চেয়ে ভালো, আল্লাহ আমাকে বেশি দিবে। এই নিয়ত যখনই করবেন তখন আপনি ধ্বংস হয়ে যাবেন। কারণ পৃথিবীতে কোনো মানুষের সুযোগ নেই নিজেকে নিজের বিচার করার, কোনো ব্যক্তি পারবে না নিজেকে নিজের বিচার করার জন্য। আমি খারাপ না মন্দ, আমি ভালো না মন্দ, এটা আমি 100% নিজেরটা নিজে বিচার করতে পারবো না। কারণ আমার মন্দটাকে আমি হাইড করে দেওয়ার চেষ্টা করব, আমার মন্দটাকে আমি লুকানোর চেষ্টা করব। আমার মন্দটা বুঝতে পারেন কে? শুধু আল্লাহ বুঝতে পারে, আপনারা বুঝতে পারেন না। আমি সিগারেট খাচ্ছি, এটা যে মন্দ কাজ, আপনি বুঝতে পারেন না। আমি হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে চলাচল করছি, এটা যে মন্দ কাজ, আপনি বুঝতে পারেন না। আমি বউকে বেপরদা নিয়ে আপনার সামনে দিয়ে হেঁটে বেড়াচ্ছি, আপনি বুঝতে পারেন এটা মন্দ কাজ। আমি মানুষের কাছ থেকে জোর করে টাকা খেয়ে নিচ্ছি, আপনি বুঝতে পারেন এটা মন্দ কাজ। আমি সুদ খাই, সুদের সাথে জড়িত প্রকাশ্যে, 1000 টাকা দিয়ে 1 মাস পরে 100 টাকা করে লাভ নেই, আপনি জানেন না মন্দ কাজ, বুঝেন না। আপনারাও বুঝতে পারেন মন্দ কাজ, আমার মন্দ কাজ আপনি বুঝতে পারেন, আমি বুঝতে পারি না, কারণ আমার বিবেকের সমস্যা, আমার বিবেক বোঝে না যেটা মন্দ কাজ। বুঝাইতে পারছি? মন্দ কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করে দিয়েছেন, মানুষও বুঝতে পারে। তো আমারটা আমার কাছে মন্দ মনে হয় না, আমারটা মনে হয় যে আমি যেটা করছি এটা মোটামুটি ঠিক আছে, কারণ আমি তো ওর মতো এত মন্দ কাজ করতেছি না। আমার যুক্তি থাকে এরকম, শয়তান অবশ্যই মানুষদেরকে ধ্বংস করবে, অবশ্যই মানুষকে পথভ্রষ্ট করবে। কিভাবে করবে? পথভ্রষ্ট করার জন্য শয়তান এসে বলবে না শোন তুই তো নামাজ পড়িস, তুই নামাজ পড়া বাদ দিয়ে চল সিনেমা দেখতে যাই। শয়তান যে নামাজ পড়ে তাকে তা বলবে না, তাকে বলবে তুই তো নামাজ পড়িসই, 5 ওয়াক্ত তো জামাতে যাসই, আজকে না হয় তুই কি কর, আজকে জামাতে যাওয়ার দরকার, তুই আজকে একটু ঘুমা, একাই বাড়িতে পড়িস, কত কষ্ট করেছিস, কত পরিশ্রম করেছিস। তা আপনি দেখবেন যে না আসলেই তো, আমি তো আসলে অনেক পরিশ্রম করেছি, কষ্ট করেছি, তো জামাতে না আজকে বাড়িতেই করি, ঘরেই করি। এটা হচ্ছে শয়তানি ওয়াসওয়াসা আপনাকে দেওয়ার বুদ্ধি। কারণ যে সিনেমা হলে যাচ্ছে তার কাছে শয়তানের দরকার নাই। যেই ব্যক্তি নেক কাজ করবে, তাকওয়ার কাজ করবে, ভালো কাজ করবে, শয়তান তাকে পথভ্রষ্ট করে শয়তানের পথে নিয়ে যাবে। শয়তানের পথ কি? শয়তানের তরিকা কোনটা, রাস্তা কোনটা? শয়তানের নিজস্ব কোনো রাস্তা নাই। শয়তানের রাস্তা হচ্ছে একটাই, আল্লাহর পথ থেকে আপনাকে বিমুখ করে দেওয়া।
আল্লাহর পথ থেকে বিমুখে আপনি যেদিকে যান, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম উপর নিচ যেদিকে যান, সেদিকটাই হচ্ছে কি শয়তানের পথ। কোন পথ থেকে ফিরে এসে? আল্লাহর পথ থেকে ফিরে এসে। তো সেই জায়গা থেকে আমরা মুসলিমরাও পিছিয়ে নেই, আমরা মুসলিমরাও শয়তানের সহযোগী হিসেবে কাজ করছি। শয়তান আমাদেরকে নিজেদেরকে বশে নিয়ে তার কাজ আমাদেরকে দিয়ে করতেছে, অথচ শয়তানের কাজ করার জন্য আমরা জিম্মাদার নিয়েছিলাম। আমরা যদি সাধারণভাবে চিন্তাধারা করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত বন্দেগী করার জন্য, কিন্তু তার ইবাদত বন্দেগী যদি আমরা না করি তো ভালো কথা, করলাম না, কার কাজ করব? শয়তানের কাজ করব? আল্লাহর ইবাদত বন্দেগী কেন করব না? শয়তানের কাজ করার জন্য? আমরা কি শয়তানকে আল্লাহর প্রতিদ্বন্দ্বী হিসেবে মানি? মেনে নেই শয়তানের প্রতিদ্বন্দ্বী, আল্লাহর প্রতিদ্বন্দ্বী শয়তানকে মানি না। কিন্তু এই জায়গায় প্রতিদ্বন্দ্বিতার সৃষ্টি কিন্তু অটোমেটিক্যালি সৃষ্টি যুগ থেকে, যে আপনি যদি আল্লাহর আইন না মানেন, অটোমেটিক্যালি আপনি কার আইন মানতেছেন? শয়তানের আইন মানতেছেন। মানে আল্লাহর আইনটাকে আপনি মানবেন না, একটা আইন আপনাকে তো মানতে হবে, আর যে আইনটাই মানবেন সেই আইনটাই কার? শয়তানের। তো আমরা আমাদের অজান্তে শয়তানের আনুগত্য করতেছি, ঘরের বাইরে, রাস্তায়, মসজিদে, সব জায়গায় শয়তানের আইন আমরা মেনে চলতেছি। শয়তানের আইন থেকে ফিরে আসতে হলে অবশ্যই আমাদের অন্তরে তাকওয়ার জোর বাড়াইতে হবে, অন্তরে আল্লাহ ভীতি বাড়াইতে হবে, অন্তরে আল্লাহর ভালোবাসা বাড়াইতে হবে। যদি আল্লাহর ভালোবাসা বাড়াইতে না পারি, তাহলে শয়তানের আইন থেকে বিরত থাকা আমাদের পক্ষে কোশ্চিনকালেও সম্ভব নয়। এটা ছিল তাকওয়ার ক্ষেত্রে, যে যার তাকওয়া বেশি সেই ব্যক্তি পশু যদি ছোট হয় তবুও সে আল্লাহর কাছে অধিক মর্যাদায় অধিভুক্ত হবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাকওয়ায় পরিপূর্ণ হওয়ার তৌফিক দান করে দিন, আল্লাহুম্মা আমিন। এবার কুরবানির পশু নির্বাচন করা। কুরবানির পশু ক্রয় করার সময়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমাদের গ্রাম অঞ্চলে যারা রয়েছে তারা তো বেশিরভাগ মাশাআল্লাহ গরু ছাগল ইত্যাদি যেটাই দিয়ে তারা কুরবানি করুক না কেন, তারা পুরো বছর ধরে পালে পোষে, তারপরে সেটাকে কুরবানির জন্য নির্ধারণ করে। কিন্তু আমরা যারা শহর অঞ্চলে রয়েছি, আমাদের এক সপ্তাহ আগেও কিনে নিয়ে এসে বাড়িতে রাখার মতো পরিবেশ নেই, আবার বাড়িতে রাখার জায়গা থাকলে পরেও তাদের খাওয়ানোর মতো পর্যাপ্ত খাবার আমাদের আশপাশে নেই। তো যার কারণে আমাদেরকে কি করতে হয়, ঈদের একদিন দুদিন আগেই কিনতে হয়, ক্রয় করতে হয়। তো আমরা যখন এই কুরবানির পশু ক্রয় করবো সে সময় আমাদের কয়েকটি দিক দেখতে হবে। কুরবানির পশু ক্রয় করার সময় দোষ মুক্ত ভাবে ক্রয় করতে হবে, বিশেষ করে চারটি, যে যেন কোনো পশুর এক চোখা, মানে যেটা দেখা যাচ্ছে এক চোখ অন্ধ রয়েছে, এরকম পশু ক্রয় করা যাবে না। এবং যেটা রয়েছে অসুস্থ, যেই গরুটার অসুস্থতা স্পষ্ট রয়েছে বা যেই প্রাণীটার অসুস্থতা স্পষ্ট রয়েছে ওটাও ক্রয় করা যাবে না। এবং যেটা ল্যাংড়ানো ভাব, দেখা যাচ্ছে পা ল্যাংড়াচ্ছে, পা ভেঙে গেছে বা ইত্যাদি সমস্যা রয়েছে, ওই পশুটাও ক্রয় করা যাবে না। এবং এমন দুর্বল, যেটা দেখা যাচ্ছে যে নিজেই চলতে পারে না, এইরকম পশুও ক্রয় করা উচিত নয়। হাদিসটি পাবেন সহিহ আবু দাউদের 2809 নম্বর হাদিস। এখান থেকে চারটি জিনিস আবার বলতেছি। এক চোখা মানে অন্ধ কেনা যাবে না, যেটা অসুস্থ, স্পষ্ট অসুস্থতা বোঝা যাচ্ছে যেটা অসুস্থ রয়েছে সেটা কেনা যাবে না। তৃতীয় নম্বর যেটা ন্যাংরা, যেটা দেখা যাচ্ছে যে ল্যাংড়ানো ভাব রয়েছে, পা খোঁড়ানো, সেটা কিনা যাবে না। চতুর্থত এমন দুর্বল যেটা নিজেই চলতে পারে না, যার হাড় ডিসাব বের হয়ে রয়েছে, এই সমস্ত ব্যক্তি, এই সমস্ত প্রাণী ক্রয় করা যাবে না। আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ, যেহেতু আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য ক্রয় করব, মাংস খাওয়ার উদ্দেশ্য নয় বা পৃথিবীর মানুষকে দেখানোর জন্য নয়, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের মাধ্যমে যে বিধানটা আমাদেরকে আরোপ করেছেন সেই বিধানটার দিকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এবার তৃতীয় নম্বরে, যাদের কুরবানি করার ইচ্ছা থাকবে তারা যেন জিলহজ মাসের শুরু থেকে যেটা করার কথা, যে সে যেন চুল, নখ, দাড়ি ইত্যাদি না কাটে। আমরা তো মাশাআল্লাহ দাড়ি শেভ না করলে থাকতে পারি না। আমাদের চুল, নখ, তারপর শরীরের গোপন অঙ্গের ইত্যাদি লোম, এগুলো বছরের পর বছর না কাটলেও থাকতে পারবো, কিন্তু মুখের দাড়ি যদি এক সপ্তাহ না কাটি আমাদের যদি থাকা মুশকিল হয়ে যায়। এমন অনেক ব্যক্তিবর্গ রয়েছে যারা মাশাআল্লাহ ইসলামী মাদ্রাসা থেকে পড়াশোনা করছে, আলিয়া মাদ্রাসা থেকে পড়াশোনা করছে, বা বিভিন্ন বড় বড় জায়গা থেকে শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করেছে, কিন্তু এখন চাকরির সুবাদে তাদেরকে নাকি ক্লিন সেভ প্রতিদিন করতে হয়, প্রতিদিন একবার করে ক্লিন সেভ করে। এই সমস্ত কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। অন্তত পক্ষে অন্যান্য দিন কি করি জানি না, তবে এই 10 দিন আমাদের প্রত্যেককেই বিরত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক, আমিন। দাড়ি কাটা সর্বাবস্থাতে কি মাকরুহ না? দাড়ি কাটা কি? দাড়ির সাথে 3টি আমল সম্পৃক্ত, ওয়াজিব, সুন্নাত এবং হারাম। সুতরাং দাড়ির ব্যাপারে আপনারা হেলাই খেলাই দেখবেন না, দাড়িটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পৃথিবীতে মানুষের একমাত্র সুন্নাত, যেই সুন্নাত মানুষের সাথে কবরে যেতে পারে। এই যে পোশাক দেখতেছেন, এই যে টুপি দেখতেছেন, এসব কিছু যাবে না আমার সাথে। যাবে? আমি মারা যাওয়ার পর আমার এসব খুলে ফেলে দিয়ে কি করবেন? সাদা কাপড় পরিয়ে দিয়ে আপনারা খাটের পর বসায় দিয়ে কবরে দিয়ে আসবেন, তাই না? কিন্তু আমার সাথে কি এই দাড়িটা যাবে না? একমাত্র সুন্নাত, যেই সুন্নাত মানুষের সাথে কবর পর্যন্ত যেতে পারে, আর সেই সুন্নাতটা আপনি মুখের থেকে ব্লেড দিয়ে কেটে দেন। আপনার লজ্জা করে না? আপনার তো লজ্জা করা উচিত। তো দাড়িটার মধ্যে তিনটা আমল লুকায়িত রয়েছে: ওয়াজিব, হারাম, সুন্নাত। কেন ওয়াজিব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন তোমরা দাড়িকে রেখে দাও, দাড়িকে কেটো না, দাড়িকে ছোট করো না। রাসূলের আদেশ, রাসূলের যেখানে আদেশ হয় সেখানে কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। ওয়াজিব আছে ফরজ সমমূল্যের, সমপর্যায়ের। ফরজ এবং ওয়াজিবের মধ্যে তেমন কোনো ব্যবধান নেই। ফরজ এবং ওয়াজিব একই কাতারের, একই শ্রেণীর, সামনের কাতারের দুজনই। তো তার মানে দাড়ি কাটা, ওয়াজিব কাজ করা মানে হচ্ছে হারাম, ওয়াজিব কাজ তরফ করা মানে কি? হারাম। যদি আপনি ওয়াজিবকে তরফ করে দেন, বাদ দিয়ে দেন, তাহলে সেটা হারাম হয়ে যাবে। তো এই ওয়াজিবকে কেটে ফেললে পরে আপনি অবশ্যই হারামে অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে দাড়ি রেখেছেন, লম্বা করে দিয়েছেন, ছেড়ে দিয়েছেন। সুতরাং এই কারণে দাড়ি রাখা রাসূলের অনুসরণের কারণে সুন্নাত। তিনটা আমল জড়িত: দাড়ি কাটা হারাম, দাড়ি রাখা সুন্নাত, এবং দাড়ি বড় করে রাখা এটা হচ্ছে ওয়াজিব। অবশ্যই আমাদেরকে দাঁড়িয়ে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, আমিন। এবার ঈদের নামাজের প্রস্তুতি। ঈদের নামাজের প্রস্তুতির ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ ওয়াজিব নাকি সুন্নতে মুআক্কাদা, আমাদের বেশিরভাগ আলেমদের মত হচ্ছে, জমহুর উলামাদের বেশিরভাগ মত হচ্ছে ঈদ হচ্ছে সুন্নতে মুআক্কাদা, অর্থাৎ যদি কেউ আদায় না করে তাহলে তার গুনাহ হবে, এমনটি নয়। তবে আদায় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অবশ্যই আদায় করতে হবে। যদি ঈদুল আজহার দিনে বা ঈদের দিনে মানে জুমার দিনে ঈদ হয়, ঈদের দিনে যদি জুমা হয়, জুমা পরে যদি ঈদ হয়, তাহলে দুটি খুতবার একটি খুতবা তার জন্য কি হয়ে যায়? মওকুফ হয়ে যায়, মাফ হয়ে যায়। যদি সে চায়, ইচ্ছা করে যে আমি একটা পড়বো একটি পড়বো না, তাহলে তাকে ছাড় দেওয়া হয়েছে। কেউ ঈদের সালাত আদায় করছে, সে চাচ্ছে আমি জুমার খুতবা শুনবো না, জুমা আদায় করবো না, তাহলে সে ছেড়ে দিতে পারে। তবে জুমা আদায় না করলে তার কি জহর মাফ? তার জহর মাফ না। আপনি জুমার খুতবা ছাড় পেতে পারেন, কিন্তু জহরের থেকে আদায় করতে হবে। অনুরূপ ভাবে কেউ যদি মনে করে যে আমি জুমা পড়বো, ঈদের সালাত আদায় করবো না, তো করতে পারে। তবে আমরা পরামর্শ দিই যে যেহেতু বছর ঘুরে একটি দিন বা দুটি দিনই পান, তো কি কারণে এটা করবেন না? তো আমাদেরকে অবশ্যই গুরুত্ব সহকারে সুন্নত পদ্ধতিতে যে কোনটা করাই বৈধ। কেউ যদি চায় একটা করবে একটা করবে না, এটাও বৈধ, এটাও জায়েজ। আবার কেউ যদি দুইটাই করে সেটাও জায়েজ, কোনো অসুবিধা নেই। তো যে যেটাই করেন না কেন করবেন ইনশাআল্লাহ, তবে জহর বাদ দিয়ে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যথাসাধ্য ঈদ এবং জুমা হচ্ছে সাপ্তাহিক ঈদের দিন। পুরো বছরে আমরা দুইটা ঈদের দিন পাই, আর সপ্তাহে একটা ঈদের দিন নির্ধারণ করা রয়েছে। তো সাপ্তাহিক এই ঈদের দিনটাকে আমরা এইভাবে গুরুত্ব দেই না, বছরে দুইটা ঈদের দিনকে যেভাবে গুরুত্ব দেই। বছরে দুইটা ঈদের দিন আমাদের দেখা যায় যদি 8টায় নামাজ হয়, তাহলে আমরা 7:30টার মধ্যে উপস্থিত হই, সবাই উপস্থিত হই না? কিন্তু জুমার দিন যে ঈদের দিন, জুমার দিন যে গুরুত্বপূর্ণ দিন, এই দিনের ব্যাপারে আমাদের এরকম গুরুত্ব থাকে না। অথচ অন্যান্য ঈদের মতো এই দিনে আমাদের গুরুত্ব আরোপ করা প্রয়োজন ছিল, দরকার ছিল, উচিত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমা সহ প্রত্যেকটি ঈদের জামাতে খুতবায় অংশগ্রহণ করার মতো তৌফিক দান করে দিক, আল্লাহুম্মা আমিন। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঈদগাহে ঈদের দিনে নারীদের, কিশোরীদের, এমনকি হায়েজগ্রস্ত নারীদেরকেও ঈদগাহে নিয়ে যেতে বলতেন। সহিহ বুখারী হাদিস নম্বর 971। কিশোরীদেরকে মানে যে সমস্ত মেয়েরা, কন্যা রয়েছে এখন 8 বছর, 9 বছর, 10 বছর, 11 বছর, 12 বছর, মানে এক কথায় যাদের বিবাহ হয় নাই, এই সমস্ত মেয়েদেরকে বলা হয় কিশোরী। তো তাদেরকে ঈদগাহের মাঠে নিয়ে যেতেন। এবং যারা হায়েজগ্রস্ত নারী, যাদের নামাজ পড়ার অনুমতি নেই, হুকুম নেই, তাদেরকেও ঈদগাহের মাঠে নিয়ে আসতেন। নারীদেরকে তো নিয়ে আসতেনি, বাচ্চাদেরকে তো নিয়ে আসতেনি, এমনকি যারা ঋতুবর্তী রয়েছে তাদেরকেও ঈদগাহে নিয়ে আসার অনুমতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। কেন? কারণ তারা খুতবায় অংশগ্রহণ করবে, ঈদের আনন্দে অংশগ্রহণ করবে। আর নারীবাদীরা বলে ইসলাম নাকি নারীদেরকে মর্যাদা দেয় না। বলেন তো দেখি, যদি ইসলাম মর্যাদা না দেয় তো মর্যাদা তাদেরকে দিল কাদের? কে দিল তাদেরকে? যারা বলে, ওদের এই নারীবাদীদের মধ্যে একদল রয়েছে যারা বলে যে মাসিক অবস্থাতে মেয়ের হাতে রান্না খাওয়া যাবে না, মহিলার হাতে রান্না খাওয়া যাবে না। নাউযুবিল্লাহি মিন যালিক।
তা ওরা নারীদেরকে নিজেরা ছোট করতেছে আর ইসলামের উপরে দোষটা পায়। ইসলাম নারীদেরকে সর্বাবস্থাতে সম্মান দিয়েছে, যার বাস্তব প্রমাণ এই হাদিসটা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিশোরী, নারী, প্রাপ্তবয়স্ক, অপ্রাপ্তবয়স্ক সকলকে ঈদগাহে নিয়ে আসার জন্য বলেছেন। এমনকি ঋতুবর্তী মহিলাও যদি থাকে তাকেও ঈদগাহের মাঠে নিয়ে আসার জন্য বলেছে। সে ঈদের নামাজে অংশগ্রহণ করবে না, কিন্তু বাকি অন্যান্য সব আয়োজনে সে অংশগ্রহণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সঠিক বুঝদান করুক, আল্লাহুম্মা আমিন। এবার ঈদের দিন করণীয় কয়টি কাজ? ঈদের দিনে করণীয় কাজ হচ্ছে প্রথম নম্বর ফজরের সালাত আদায় করা। আমরা ঈদের দিন করণীয় বলতে সুগন্ধি মাখা, পরিষ্কার করা, গোসল করা, ভালো পোশাক পরিধান করা, কিছু খেয়ে আসা অথবা না খেয়ে যাওয়া, কুরবানির গোশত দিয়ে আহার করা, এগুলো তো জানি। কিন্তু ঈদের দিনের সর্বপ্রথম কাজ কি? ফজরের সালাত জামাতে আদায় করা। এটা যদি করতে না পারেন তাহলে আপনি কিসের ঈদ? আপনি মুসলিম এর পরিচয় বহন করতে হলে পরে আপনাকে ফজরের সালাত আদায় করতে হবে। কারণ একজন মুসলিম এক ওয়াক্ত সালাত তরফ করলে সে আর মুসলিম থাকে কিনা সন্দেহ আছে। সেই ব্যক্তি এক ওয়াক্ত সালাত তরফ করার কারণে সে মুনাফিক হয়ে যায়। এক ওয়াক্ত, কয় ওয়াক্ত? জমহুর উলামাদের মত যে কেউ যদি এক ওয়াক্ত সালাত ইচ্ছাকৃতভাবে তরফ করে তো ওই ব্যক্তি মুনাফিক হয়ে গেছে বলে সাহাবীদের মধ্যে তারা একে অপরের সাথে আলোচনা করতেন যে ও মুনাফিক হয়ে গেল কিনা। এমনকি যে তরফ করতো সে নিজেও ভাবতো যে আমি মুনাফিক হয়ে গেলাম কিনা, এক ওয়াক্ত সালাত আমার ছুটে গেছে। তো এবার আপনি বলেন, তো আপনি তো শত শত ওয়াক্ত ছুটে গেছে সালাত, আপনি কি? আপনি বলবেন, আপনাকে আমি বলবো কেন? আপনার নিজের বিবেকবোধকে আপনি নিজে জিজ্ঞাসা করবেন যে রাসূলের হাদিস হচ্ছে যেই ব্যক্তি নিয়মিতভাবে সালাত ছেড়ে দেয় সে কাফের, আর যেই ব্যক্তি জামাত ছেড়ে দেয় সে মুনাফিক। এবার আপনি বলেন যে আপনি নিয়মিতভাবে জামাত ছেড়ে দেন নাকি নিয়মিতভাবে সালাতই ছেড়ে দেন, নামাজই ছেড়ে দেন? যদি নিয়মিতভাবে নামাজ ছেড়ে দেন তাহলে আপনি কি? আপনার ভাবমতো অনুযায়ী বোঝেন নাই মনে হয়। যদি আপনি নিয়মিতভাবে নামাজ ছেড়ে দেন তাহলে আপনি কি? আর যদি জামাত ছেড়ে দেন তাহলে আপনি আপনার নিজেকে বর্ণনা করবেন। আমি কেন বলতে যাবো আপনাকে আপনি কাফের হয়ে যাচ্ছেন, আপনি মুনাফিক হয়ে যাচ্ছেন? এটা হচ্ছে হাদিসের পরিভাষা। হাদিস এত স্পষ্ট করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়ে গিয়েছেন যে আমরা যদি একটু বিবেক খাটাই তাহলে প্রত্যেকেই বুঝতে পারবো। একমাত্র নাবালক শিশু বাদে, ওই যে বসে রয়েছে শিশু, ও বাদে সবাই আমরা বুঝতে পারবো যে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত স্পষ্ট ভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়ে গেছেন। তো আমরা নিজেদের ডিমান্ডকে কাজে লাগাই, নিজেদের বুদ্ধিকে কাজে লাগাই, নিজেদের বিবেককে কাজে লাগাই, কাজে লাগিয়ে শুধুমাত্র কুরবানির দিন, শুধুমাত্র ঈদুল ফিতরের দিন, এই সমস্ত দিনে ঈদের নামাজ পড়বো, জুমার দিনে জুমার খুতবা শোনার পরে এসে নামাজ আদায় করব, এই অভ্যাসটা ত্যাগ করি, বর্জন করি। কারণ এই অভ্যাসটা হচ্ছে কাদের? যারা শয়তানের আনুগত্য করতেছে, যারা শয়তানের আইন মেনে চলতেছে, যারা পুরো পৃথিবীব্যাপী শয়তানের আইনের প্রচার প্রসার করতেছে, এই আইনটা হচ্ছে তাদের, এই কাজটা হচ্ছে তাদের। তারা কি করে? তারা সারা বছর আল্লাহর আনুগত্য করে না, আল্লাহর আনুগত্যের বাইরে থাকে। আল্লাহর আনুগত্য করতে হলে প্রতিদিন 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করতে হবে জামাতের সহিত। যদি জামাতের সহিত আদায় না করে তাহলে ওই ব্যক্তি আল্লাহর আইন থেকে দূরে সরে গেল। যদি একাকে আদায় করে তাও ওই ব্যক্তি কি করতেছে? আল্লাহর আইন থেকে দূরে সরে গিয়েছে। তাহলে অবশ্যই জামাতের সহিত আদায় করতে হবে। আর জামাতের সহিত আদায় করলে পরে কার আইন বাস্তবায়ন করা হচ্ছে? যদি 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করি, কার আইন বাস্তবায়ন করতেছি? বুঝতে না মনে হয়? যদি আমরা প্রতিটি ব্যক্তি 5 ওয়াক্ত সালাত মসজিদে এসে, সালাত মানে নামাজ, 5 ওয়াক্ত নামাজ যদি মসজিদে এসে আমরা আদায় করি, কার আইন বাস্তবায়ন করলাম? আল্লাহ। আর যদি 5 ওয়াক্ত জামাতে নিয়ে এসে বাড়িতে আদায় করি, কার আইন বাস্তবায়ন করলাম? শয়তানের। কারণ আল্লাহ তো বাড়িতে আদায় করার জন্য আমাকে হুকুম দেননি, নারীদেরকে দিয়েছেন, মহিলাদেরকে দিয়েছেন। আমি তো মহিলা না, আপনি তো মহিলা না, আপনি কি মহিলা? যদি মহিলা না হন তাহলে আপনার জন্য মসজিদে আসতে হবে। আর যদি মসজিদে এসে বাড়িতে আদায় করেন তাহলে কার আনুগত্য করলেন? শয়তানের। সোজা হিসাব। তো শয়তানের আনুগত্য করলে পরে ওই ব্যক্তি আল্লাহ সন্তুষ্টি পাবে? তো ঈদের দিন ফজরের সালাত যদি আপনি জামাতে আদায় না করেন, মসজিদ আদায় না করেন, তা আপনি কি বড় বুজুর্গ হয়ে যাবেন? ঈদের সালাত আপনি সারা বছরে একদিনও মিস দেন নাই, কিন্তু আপনার জীবন দশায় একদিন আপনি ফজরের সালাতে জামাতে আসেন নাই, তো আপনি কেমন মুসলমান? বুঝেন না আমাকে? কুরবানি কার উপরে ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা? ওয়াজিব বলেন আর সুন্নত বলেন, কার উপরে? শয়তানের আনুগত্য করে যে তার উপরে, যে আল্লাহর আনুগত্য করে তার উপরে। তা আল্লাহর আনুগত্য করতে হলে আপনাকে সালাত তরফ করার কোনো সুযোগ নেই। আমার কথা না, আমার উপর রাগ করবেন না যে এত কঠিন করে বলতেছে। আমি কি করে বলবো বলেন? ওহী দিয়ে গেছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি একটু অনুবাদ করে আমার মতো করে আমার ভাষায় প্রকাশ করতেছি, এই তাছাড়া আর কোনো কিছু না। সুতরাং আপনার বিবেককে নাড়া দিন যে জীবনের 40টি বছর পার করে ফেললাম, 30টি বছর পার করে ফেললাম, সন্তানের বাপ হয়ে গেলাম, কয়েকদিন পরে সন্তানকে বিয়ে দিয়ে তারপর নাতিপুতির দাদা হয়ে যাব,
তারপরেও আমি আল্লাহর আনুগত্য করতে পারতেছি না। আর কদিন পর আমি কবরে চলে যাব, এখন আমি আল্লাহর আনুগত্য করতে পারতেছি না, তো কবে আল্লাহর আনুগত্য করব? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে, প্রতিটি মুসলিমকে আল্লাহর আনুগত্যের দিকে ফিরে আসার মতো তৌফিক দান করে দিন, আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় নম্বর হচ্ছে গোসল করা, তৃতীয় নম্বর সুগন্ধি ব্যবহার করা, চতুর্থ নম্বর উত্তম পোশাক পরিধান করা, এবং পঞ্চম নম্বর তাকবীর পাঠ করা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। মানে আমার কথা কিন্তু একবারে 4টা 5টা চলে এসেছে। প্রথম নম্বর ফরজ সালাত আদায় করার জন্য বলতেছিলাম, ফজরের সালাত, ওর ভিতরে 4টা পয়েন্ট বলছিলাম না, যে আমরা জানি গোসল করতে হবে, আমরা জানি সুগন্ধি মাখতে হবে, আমরা জানি নতুন পোশাক পরতে হবে, আমরা জানি ভালো মন্দ খেতে হবে, অথবা কুরবানির গোশত দিয়েই খালি মুখ বাসি মুখ ভাঙতে হবে, এটা আমরা সবাই জানি। কিন্তু প্রথম নম্বরটা আমাদের জানা থাকলে পরে কাজে নেই, ঠিক না? তো প্রথম নম্বরটা এবার আমরা প্রত্যেকে আমল করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আপনি তৌফিক দান করে দিন, আল্লাহুম্মা আমিন। এরপর তাকবীর পাঠ শুরু করব কখন থেকে? ঈদের দিন ফজর থেকে, বা 9 জিলহজ থেকে, সরি ঈদের আগের দিন থেকে, আরাফার দিন থেকে শুরু হয়। তো আমরা 9 জিলহজ থেকে শুরু করব। 9 জিলহজ থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক সালাতের পরে উচ্চ স্বরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীরটা পাঠ করতে থাকবো ইনশাআল্লাহ। এবারে আসি, সালাত আদায় করলাম, ঈদের সালাত আদায় করলাম। কুরবানি কখন করব? কুরবানির সময়সীমা কখন? ঈদের সালাত আদায় করার পর থেকে নিয়ে 13 জিলহজ পর্যন্ত, সূর্যাস্তের পূর্ব পর্যন্ত। 13 জিলহজ সূর্যাস্তের পূর্ব পর্যন্ত, মানে যদি ঈদ হয় 10 তারিখে, 10, 11, 12, 13, এই 4 দিনের মধ্যে যে কোনো সময়, তবে সালাত আদায়ের পরে এবং 13 জিলহজের মাগরিবের পূর্বে, সূর্য অস্ত যাওয়ার পূর্বে, এই 4 দিনের যে কোনো সময় জবাই করলে পরে সেটা কুরবানির অন্তর্ভুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার গরিবদের মাঝে কুরবানি বিতরণ। আমার দেশের প্রসিদ্ধ একটি নিয়ম রয়েছে, আমাদের প্রত্যেকেই জানি, কুরবানি কয় ভাগে ভাগ করতে হয়? 3 ভাগে, যেটি কোরআন এবং সুন্নাহ দ্বারা সাব্যস্ত নয়। এবার তো একটু কেমন লাগবে যে এতদিন শুনে আসলাম আর আজকে কেমন ভাবে বলে? আল্লাহর কাছে কি তাকওয়া কি পৌঁছায়? গোশত পৌঁছায়? রক্ত পৌঁছায়? পৌঁছায় কি? তো জবাই করার পর পুরো গোশতটাও যদি খেয়ে যান, তাহলে কি আপনার তাকওয়া পরিবর্তিত হয়ে যাবে? আল্লাহ তো তাকওয়ার জন্য আপনাকে দিয়েই দিয়েছেন। তাকওয়া তো জবাই করার পরে না, তাকওয়া তো জবাই করার আগে। আপনি তাকওয়া নিয়েই তো জবাই করতেছেন, তো তার মানে আপনি প্রতিদান পেয়ে গিয়েছেন জবাই করার সাথে সাথে। জবাই করার জন্য যখন আপনি নির্ধারণ করেছেন, তখন আপনি প্রতিদান আল্লাহর পক্ষ থেকে পাওয়া শুরু করেছেন। কিন্তু আল্লাহর একটি সিস্টেম রয়েছে যে কাজটি সম্পূর্ণ না হয়ে গেলে পরিপূর্ণ দেন না বা বৃদ্ধি করে দেন না। সেটা পাপের ক্ষেত্রেও, নেকির ক্ষেত্রেও। নেকির ক্ষেত্রে ব্যতিক্রম হচ্ছে যে যদি পাপের ক্ষেত্রে হয়, যে ধরেন আমি নিয়ত করছি যে ঈদের দিনে আমি সিনেমা দেখতে যাব, নিয়ত করলাম, তো নিয়ত করার সাথে সাথে ফেরেশতারা আল্লাহর কাছে বলে, আল্লাহ এই লোক পাপ কাজ করার নিয়ত করলো, তা আল্লাহ বলতেছে করেছে কি? কয় না। তো তাহলে থাক, দেখ যায় কিনা, যদি না যায় তাহলে তখন দেখা যাবে। তো ঈদের দিনে আসলো, ঈদের দিনে আমি বুদ্ধি করছি আমি সিনেমা দেখতে যাব, তো হঠাৎ করে কাজের ব্যস্ততা বেড়ে আর সিনেমা দেখতে যেতে পারলাম না। তো তখন আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়ে বলে, এই ও কি সিনেমা দেখতে গেছে? না। কেন যায় নাই? আল্লাহ তোমার ভয়। আচ্ছা ঠিক আছে, তুই ওটা একটা নেকি দিয়ে দে। সুবহানাল্লাহ। মানে আমার লেখার কথা ছিল কি? পাপ, গুনাহ, কিন্তু আল্লাহ লিখে দিলেন কি? নেকি। কেন? কারণ আমি যাই নাই, পাপ কাজটা করি নাই, আমার দ্বারা সংগঠিত হয় নাই। তাই এবার আসি ভালো কাজের ক্ষেত্রে। যখন ভালো কাজ করার জন্য আমি নিয়ত করলাম যে ঈদের দিনে আমি আমার পশু থেকে অর্ধেক গোশত গরিবদের মাঝে বিলিয়ে দেবো, তখন আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেয়। তখন আর ফেরেশতারা আল্লাহর কাছে যায় না, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেয়, হে এদিকে আসো, আমার বান্দা কি বললো? আল্লাহ শুনেননি? আল্লাহ শুনেছেন। তারপর ফেরেশতাদের মুখ থেকে আবার রিপিট করায়, কি বললো? বলছে আল্লাহ উনি বলতেছে ওর কুরবানির পশুর অর্ধেক গোশত গরিবদের মাঝে বিলিয়ে দিবে। কয় ওকে আমাকে দেখছে? কয় না। আমার জান্নাত দেখছে? না। জাহান্নাম দেখছে? কয় না। তারপরে আমাকে এত ভালোবাসে, যাও তুমি ওর আমার নামে একটা নেকি লিখে দাও। কয় আল্লাহ দেয় নাই তো। কয় দিবে বলছে তো, দাও দেখি, দাও, দেশে। এরপর আপনি যখন কুরবানি করতেছেন, তখন আল্লাহ বলতেছে এই কুরবানি দেখছো, দেখছো দেখছো, এই কুরবানি থেকে তোর বস্তু দেওয়ার জন্য নিয়ত করছো। আচ্ছা ঠিক আছে, ওর আমল নামে আরেকটা নেকি লিখে দাও। কাল এখনো তো দেয় নাই, দিবে বলছে তো, দিল। এরপরে যদি আপনি না দেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে যে হয়তো কোনো কারণে ছুটে গেছে, আচ্ছা তুমি ওর আমল নামে আরেকটা নেকি লিখে দাও। সুবহানাল্লাহ।
তার মানে আপনি ভালো কাজে নিয়ত করলে প্রতিদান আল্লাহ তখন থেকে দেওয়া শুরু করতেছেন। আপনি যদি করতে নাও পারেন তবু আল্লাহ আপনাকে দিচ্ছেন। আর যদি করে ফেলেন, মানে জবাই করার পর গোস্ত আপনি অর্ধেক গরিবদের মাঝে বিলিয়ে দিলেন, তখন আপনি নেকি কতটুকু পাবেন? অর্ধেক গোস্ত বিতরণ করলে যে নেকি, সেই নেকি তো পাবেন। এই নেকি দেওয়ার পর আল্লাহ বলতেছে, আমার বান্দা কার জন্য দিল? আমার জন্য দিল। কাছে যাও, তুমিও যতটুকু নেকি পাইছে তার 10 গুণ বৃদ্ধি করে দাও। সুবহানাল্লাহ। এখন 10 গুণ বৃদ্ধি করার আল্লাহ বলছে, না কেমন হলো, আমার বান্দা আমার জন্য দিয়েছে, আচ্ছা ঠিক আছে যাও, তুমি ওকে 700 করে বৃদ্ধি করে দাও। দেওয়ার পর বলতেছে, আচ্ছা যাও 700 গুণ বৃদ্ধি করলা, তাও আমার কেমন লাগতেছে, ওকে তুমি বিগয়রি হিসাব যত খুশি দিয়ে দাও। যাকে আল্লাহ যত খুশি দিয়ে দিয়েছেন ওই ব্যক্তি কিয়ামতের মাঠে নেকির জন্য থেকে যাবে। আপনার একটা আমল যদি আপনি এরকম নিয়ত নিয়ে করতে পারেন যে আল্লাহ আমাকে বিগয়রি হিসাব, মানে হিসাববিহীন নেকি দিবেন, তো এই একটা আমলই তো আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। যখন আপনাকে দাঁড় পাল্লায়, মিজানের পাল্লায় দাঁড় করাবে, তখন আপনার নেকি অবশ্যই বেশি হয়ে যাবে, কারণ আল্লাহ তো আপনাকে বিগয়রি হিসাব দিয়ে দিয়েছেন, হিসাব ছাড়া দিয়ে দিয়েছেন। আর আল্লাহর হিসাব ছাড়া হিসাব করার মতো পৃথিবীতে কে আছে? আল্লাহ যেখানে বলছে হিসাব ছাড়া দিলাম, সেখানে হিসাব করার মতো আর কে আছে? কেউ আছে? তো একটু অন্তরের নিয়তকে পরিশুদ্ধ করুন, তাকওয়াকে পরিশুদ্ধ করুন, আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহর প্রতি সুধারণা তৈরি করুন, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কোনো একটি আমলে আপনাকে বিগয়রি হিসাব, মানে হিসাব ছাড়া নেকি দিয়ে দেন। আল্লাহ আপনি আমাদেরকে প্রত্যেককে এই তৌফিক পাওয়ার তৌফিক দান করে দিন। তৌফিক পাওয়ার জন্য তৌফিক চেতে হয়, বুঝেননি বোধ হয়? তৌফিক, আমরা যে ভালো কাজ করবো তৌফিক দরকার, এই তৌফিকটা দিবে কে? তা আল্লাহর কাছে চাইবেন না? জীবনে না চাইলে এমনি পেয়ে যাবেন। সম্মানিত হাজিরিন, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজ্জের মধ্যে আয়াত নম্বর 28 বলতেছেন যে তোমরা তাদের খাওয়াও যারা মিসকিন ও দরিদ্র। কুরবানির গোশত আপনি যত খুশি খেতে পারেন, কোনো সমস্যা নেই। যত খুশি আত্মীয় স্বজনকে দিতে পারেন, কোনো সমস্যা নেই। যত খুশি গরিব মিসকিনকে দিতে পারেন, সমস্যা নেই। আপনাকে 3 ভাগ সমান ভাগে ভাগ করেই দিতে হবে, এরকম কোনো বিধি বিধান ইসলামে নেই। তবে হুজুরেরা কেন বলেছে? কারণ আমার দেশের বাঙালিরা যদি বলি যে গোস্ত সবটুক খেলেও কোনো গুনাহ নেই, তো বাঙালিরা বছরের পর বছর ফ্রিজে জমায় রেখে গোস্ত খেয়ে ফেলবে, একটাও দিয়ে না। আছে না এরকম পরিবার? আবার যদি বলে যে সব গোস্ত গরিবদের মিসকিনদেরকে দিয়ে দিতে হবে, তাহলে ওই লোক কুরবানি দিবে না। এরকম মন মানসিকতার মানুষ বাংলাদেশে আছে। আবার যদি বলে যে জবাই করার পরে শুধু গরিব আর আত্মীয় স্বজনকে দিয়ে দিবেন, তো বলবে আমি এত টাকা দিয়ে কুরবানি দিয়েছি, এই গরিব আর আত্মীয় স্বজনকে দিয়ে দেবো, আমি কুরবানি দেবো না। তো যার কারণে আলেমরা বুদ্ধি খাটিয়ে হিকমা অবলম্বন করে তারা হচ্ছে কি করছে, যে যাতে করে নিজেও খেতে পারে একটু, আত্মীয় স্বজনকে একটু দেয় এবং গরিব মিসকিনদেরকেও একটু দেয়। সেই জন্য তারা 3টা ভাগ করে দিয়েছে যে আপনারা 3টা সমান ভাগে ভাগ করে 1 ভাগ আপনি দিবেন, 1 ভাগ আত্মীয়দেরকে দিবেন, 1 ভাগ মিসকিনকে দিবেন। এখন এইটা করে আবার আরেক মুশকিল হয়ে গেছে যে একদল লোক রয়েছে যে মিসকিনের ভাগ শেষ হয়ে গেলে পরে যদি আরেক মিসকিন আসে বলে যে শেষ দেওয়া শেষ, আর দেওয়ারটা নেই। আত্মীয় স্বজনের যে ভাগ রয়েছে ওটা দেওয়ার পর যদি দেখে যে আরো 2-1 জন আত্মীয় বাকি রয়েছে, তো নিজের ভাগ থেকে আর দিবে না, বলে যে শেষ, ভাগিসটা শেষ। এবং নিজেরটা থেকে যে আবার কাউকে খাওয়াবে সেটাও খাওয়াতে রাজি না, যেটা আমার ভাগেরটা কাকে দিব, এরকম নির্ধারণ করারও কোনো সুযোগ নেই। সুতরাং আমরা কি করব? যেহেতু কোরবানি দিচ্ছি নেকির উদ্দেশ্যে, সওয়াবের উদ্দেশ্যে, আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে, তো গরিব মিসকিনদের খাওয়াইলে পরে আল্লাহর সন্তুষ্টি সবচেয়ে বেশি পাওয়া যায়। আমরা যথাসাধ্য চেষ্টা করব গরিব মিসকিনদেরকে বেশি বেশি খাওয়ানোর জন্য, এবং এর চেয়ে বেশি চেষ্টা করতে হবে আমাদের আত্মীয় স্বজন যারা গরিব মিসকিন রয়েছে তাদের দিকে নজর দেওয়া। ইসলাম কতটা মানবিক ধর্ম আপনি চিন্তা করে পাবেন না। আপনি চিন্তা করবেন কি করে? আপনার তো সেই বুদ্ধিটুকু আল্লাহ দেয়নি। আপনাদের মাথার ভিতরে, মানে আমার ওস্তাদ মাঝে মধ্যে বলতেন তোদের মাথার ভিতরে বোধহয় গোবর ভরা। তা আমার মাঝে মধ্যে মনে হয় আমরা যারা মুসলিম দাবি করি আমাদের মাথার ভিতরে বোধহয় ওইরকমই গোবর ভরা। কারণ আল্লাহ এত সুন্দরভাবে বিধানগুলো স্পষ্ট করে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, অথচ আমরা বুঝি না, আমাদের আকল কাজ করে না, বিবেক কাজ করে না। আল্লাহ বিধান দিয়ে দিয়েছেন যে ফিতরা আদায় করে তোমরা ঈদুল ফিতরে সালাতে যাবে, যাতে করে কি হয়, আমার আশপাশের যে সমস্ত দুস্থরা রয়েছে, আমার আত্মীয় স্বজনের মধ্যে যারা দুস্থ রয়েছে, তারা যেন ঈদের দিনে কষ্ট না করে, অনাহারে না থাকে, তাদেরকে যেন না খেয়ে থাকতে না হয়। এই কারণেই তো ফিতরার বিধানটা, তাই না? আমরা ফিতরা আদায় করি কবে? 25 রোজায়, 30 রোজায়, বা 22 রোজায়। 30 রোজায় কম লোক আদায় করি, 20 রোজায় আমাদের ফিতরা শেষ। এমনকি এখন আবার ব্যবসা চালু হয়েছে, মসজিদ মাদ্রাসার কমিটির লোকজন যারা টাকা আদায় করে, মাসিক বেতন ভাতা কালেকশন করে মুয়াজ্জিন সাহেব,
তিনি বাড়িতে বাড়িতে যে রমজানের আগেই বলে আসে, এবার কিন্তু আমাদের এই সাদাকাতুল ফিতর বা ফিতরা অন্য কোথাও দিবেন না, আমরা কিন্তু এবার তুলতেছি, আদায় করতেছি, এবার আমাদেরকে দিবেন। তো 1-2 রমজানের মধ্যে তাদের ফিতরা আদায় করা শেষ। এই ফিতরা কি? ফিতরা হচ্ছে 70 টাকা বা 130 টাকা বা 170 টাকা, যে টাকা নির্ধারণ করা হয়, ওই টাকা দিয়ে তারা কি করে, ওই টাকা দিয়ে তারা মাদ্রাসার ছাত্রদেরকে খায় বা হুজুরা নিজেরা খায়। নাউজুবিল্লাহি মিন যালিক। ফিতরা আদায় হলো। তবে ইসলামের বিধানটাকে তো আপনি এই জায়গাটা ব্যঙ্গ করলেন, ইসলামটাকে তো এই জায়গাটা আপনি ধ্বংস করলেন। ইসলাম তো শিক্ষা দেয়নি। ইসলাম শিক্ষা দিয়েছে আপনি রমজানের শেষ হওয়ার পর, যখন শাওয়ালের চাঁদ উঠবে, সেই চাঁদ উঠার পর থেকে নিয়ে ঈদের সালাতে যাওয়ার পূর্ব পর্যন্ত আপনি ফিতরা আদায় করবেন। কি দিয়ে আদায় করবেন? খাদ্যদ্রব্য দিয়ে আদায় করবেন, প্রধান খাদ্যদ্রব্য দিয়ে আদায় করবেন, বা বিভিন্ন যে দামি দামি খাদ্যদ্রব্যগুলো রয়েছে সেগুলো দিয়ে আদায় করবেন। তা আপনি সেটা করেন না, আপনি টাকা দিয়ে আদায় করেন, মানে সহজ খুঁজতে যান। তা আপনার বিবেকের মধ্যে কি পোকা ঢোকে নেই? বলেন, আপনার বুদ্ধিতে তো পোকা কামড়াচ্ছে, পোকা কামড়িয়ে আপনার বিবেকটাকে ধ্বংস করে দিয়েছে, যার কারণে আপনি বোঝেন না। অনুরূপ ভাবে কুরবানির দিনে যাতে করে আপনার আত্মীয় স্বজন যারা সারা বছর গোস্ত ক্রয় করতে পারে না, এমন পরিমাণ নাই? দেখেননি বোধ হয়। আমি অনেক দেখি, এই পাড়া দিয়ে বের হতে গেলে পর আমার চোখে পড়ে বা আমার মনে হয় যে এই পাড়ার ম্যাক্সিমাম ব্যক্তিবর্গ যারা সারা বছরে 1-2 দিন গরুর গোস্ত খেতে পারে কিনা আমার সন্দেহ লাগে। আল্লাহু আলাম, আপনারা ভালো জানেন, আপনারা আমার চেয়ে ভালো বলতে পারবেন। তবে আমার কাছে মনে হয় তারা বছরের ভিতরে ম্যাক্সিমাম ব্যক্তিরা, ম্যাক্সিমাম বাড়ির দশা এরকম যে যারা 2-4 দিন গরু গোস্ত খেতে পারে না। তো ওই সমস্ত ব্যক্তিবর্গের দিকে আপনারা নজর না দিয়ে, আপনারা যদি ওই যারা রাস্তা দিয়ে এসে নির্লজ্জতার মতন মাংস চেয়ে বেড়ায় যে আমার একটু মাংস দেন, আমার একটু মাংস দেন, ওই অপর পাড়া থেকে এসে সারা বছর আপনার সাথে খাতির জমায় রাখে, সারা বছর আপনার কাছ থেকে টাকা চেয়ে নিয়ে যায়, আর কুরবানি দিয়ে এসে আপনার কাছে গোস্ত চাইবে, আপনি তার জন্য আলাদা করে 1/2 কেজি 1 কেজি গোস্ত রেখে দিচ্ছেন, অথচ আপনার বাড়ির পাশের লোকটা দুস্থ, সে লজ্জায় আপনার কাছে আসতে পারে না, চাইতে পারে না, আপনি তার বাড়িতে গোস্ত পৌঁছে দিবেন না। এটা আপনার কেমন মানবিকতা? আপনি কেমন দাতা? বুঝেননি বোধ হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তোবা থাকতে পারে যে ওই ব্যক্তির সাথে আপনার মনোমালিন্য, আপনি ওই ব্যক্তিকে দেখতে পারেন না, ওই ব্যক্তি আপনার কথা শোনে না, ওই ব্যক্তি আপনার মনের মতো না, তবুও আপনি তার বাড়িতে পৌঁছে দিবেন। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদেরকে খাওয়ান না? কাফেরদেরকে খাওয়ান কিনা? হিন্দুদেরকে, বৌদ্ধদেরকে, খ্রিস্টানদেরকে? হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা, কাফেররা তারা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে? তার কাছে রিজিক চাই? তবু আল্লাহ কেন দেয়? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের যেন তারা কোনোদিন বলতে না পারে যে আল্লাহ আমাদের উপরে জুলুম করেছে। হিন্দু বলতে পারবে কি আমাদের মাঠে যে আল্লাহ আমার উপর জুলুম করছে? খ্রিস্টান বলতে পারবে জুলুম করছে? বৌদ্ধ বলতে পারবে? কিন্তু আপনি যদি আপনার বাড়ির পাশের লোককে না দেন, তো ও কিন্তু বলতে পারবে যে আমি ওর প্রতিবেশী ছিলাম, ও আমাকে দেয় নাই, ও আমার উপর জুলুম করছে। বলতে পারবে, দাবি রাখতে পারবে, কারণ প্রতিবেশী সে হক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন। সুতরাং যদি আপনার সাথে মন নাও মেলে, তবুও আপনি কি করবেন? তার বাড়িতে পাঠিয়ে দিবেন, পৌঁছে দিবেন। এটা হচ্ছে আপনার দায়িত্ব ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব কুরবানির মাংসের বেশিটুকুই বিলিয়ে দেওয়ার জন্য।